কেমন আছেন? 1 কেজি খাসির মাংস নিব। এই যে আমাদের মুক্তার ভাই, আমাদের নাটোর হলো বড় কসাই। এই যে এই গোটাটাই হলো দাদার ব্যবসা, এই সম্পূর্ণ। আমি সবসময় রানের মাংস নিই, ওই জন্য দাদা ওই যে রানের থেকেই দিচ্ছে। খাসিটা মনে হয় ছোট, মাংস একটু ওই তো ছোট, তার মানে খাসি ভালো। হ্যাঁ ফ্রেশ খাসি দেখাই যাচ্ছে, মাংস ভালো আছে। ভুড়ি খাইতে ইচ্ছা করে কিন্তু ভুড়ি পরিষ্কার করতে পারি না, এগুলা সব মাথা রেখে দিচ্ছে। নিব না এমনি ভিডিও করার লেগে যাচ্ছি। এই যে মুরগি সবাই চেনে আমাকে, এগোরের কাছ থেকে নিই তো নিব না, ভিডিও করার জন্য আসছি। কার ছবি তুলবো? আরে না, কারো ছবি তোলা লাগবে না। ওই যখন মাছ কিনবো তখন মাছ বাজারে যাবো, এখন মাংস নেবা যাচ্ছি, এখন মাংস বাজারে ছবি দিচ্ছি। জায়গায় তো এখানে খাসি বিক্রি করতেছে বাজারে। বাপু রাইতের বেলা মাছই হয়। তো আমি তো বাজার থেকে মাংস কিনে নিয়ে চলে আসছি, এখন রান্নাঘরে আসছি মাংস রান্না করার জন্য। আর মাংস কিনছি সকালবেলা, রান্না করতেছি রাত্রে। তো এর মধ্যে আমার ছেলে একটু অসুস্থ হয়েছিল, তো এই যে চুলা তো জ্বালাইয়া দিছি। আমার ছেলে পায়ে ব্যথা লাগছে, দাঁড়া থাকতে পারতেছে না, আমার কাছে ফোন দিয়ে আমি ধরি আর রান্না করি, দাঁড়া হাতটা দিয়ে। আচ্ছা আমার পায়ে কি যে হলো, আমি দাঁড়া থাকতে পারতেছে না, দেখুন ফুলে গেছে একদম এই জায়গাটা। যা আস্তে আস্তে ধরে ধরে ঘরে যা, এই যে হাঁটতেই পারতেছে না। এই যে চুলা জ্বালায়া দিছে, তেল দিয়ে দিলাম, তেজপাতা দিলাম, জিরা দিলাম, এখন পেঁয়াজ দিয়ে দিব।
পেঁয়াজ হালকা করে ভাজে নিছি। আর এই যে এখানে আছে হইলো আদা বাটা, জিরা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। আবার পা ব্যথা নিয়ে চলে আসছে। এই যে দিলাম হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া 2 টিপাটা দিয়ে দিই, আবার ঢালা লাগবে, বড় কোটা আছে। একটা স্ট্যান্ড কিনে এই জায়গা সেট করে দিলেও তো হয়। হ্যাঁ, মরিচের গুঁড়া জাল কিরকম দিব? বেশি দিও না। বেশি জাল দিলে আবার খেতে পারিস না। লবণ, মশলা বেশি কষা নিব না, হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম। খাসির মাংস তো বেশি কষাইলে আবার মাংস ভালো লাগে না। আর এই যে মাংস ধুয়ে রেখে দিছি, দিয়ে দিলাম। মাইটাই তো বেশি দিবি। তোর বাপ নাই অথচ মাইটা দিছে, মাইটা খাওয়ার লোক নাই। মাইটা খাইতে হইলো তোর বাপ। মাইটা দেও দোস না, মাইটা দেও দোস না। একটু ঢাকা দিলাম। কষাবে এখন। হচ্ছে মাংস দিতে না দিতে দেখ কি কালার হয়েছে। রান্নাই হইল না কাঁচা মাংস। এই যে রসুন, আমরা হলো রসুন খেকর। মানুষ কমেন্ট করে কয় এত পেঁয়াজ রসুন খাইতে পারে। নিচে রসুন দিয়ে ভর্তি। আমরা গোটা রসুন খাওয়ার লেগে রসুন নিয়ে এসে খেয়ে দিছি। আমার স্বামী তো মাংস খাবার দিলেই দোষ না রসুন খো, এই রসুন খাওয়ার অভ্যাস করছে আমার স্বামী। আমাদের রসুন ছাড়া চলে না, খিচুড়ি রান্নলেও গোটা রসুন, মাংস রান্না করলে গোটা রসুন আমাদের থাকাই লাগবে। এটা আমাদের অভ্যাস। সাধারণ মানুষ হইতে পারি, গরিব হইতে পারি, কিন্তু আমাদের মুখ গরিব না। এখন ঢাকা দিলাম, আস্তে আস্তে কষাই। তুই দাঁড়ায় থাকিস না বাবা, তুই যা। তুমি করতে পারবে নি? আমি এক হাতে ধরে আর এক হাতে ভিডিও করবো, আমি তো এইভাবেই ভিডিও করি। তুই কি সবসময় ভিডিও করে দিস? খুব লাগিচ্ছে হঠাৎ। হ্যাঁ, তে যা, সোগা যা। আচ্ছা। এই যে আলুগুলো দিয়ে দিলাম। এই গোল আলু সিদ্ধ হইতে দেরি হয় তো, এই জন্য এখনই দিলাম।
এখন আছে মাংস কষা টষা, ঝোলের জন্য জল দিয়ে দিছিলাম, তারপরে আর ভিডিও করা হয় নাই। তেজপাতাটা তুলে ফেলাই দিই। তো মাংস হয়ে গেছে, এই যে গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। এগুলো সব তুলি, তেজপাতার তো কোনো কাম নাই, রান্নার শেষে ফেলাই দিতে হয়। বাস, চুলাটা বন্ধ করে দিলাম, আমার রান্না শেষ। এখন ছেলে খাইতে দিই। ছেলে খাইতে দিছি। খালি মাংস মুখে দিদি স্বাদ লাগিছে। বেশি গরম তো সেই। এই যে মাংসর চর্বি চর্বি, তারপরে হলো মাংসর এই যে কলিজা, কলিজা এই যে মাইটা, তারপরে এই যে হাড়, কতগুলা হাড়। হবে না এইগুলা খুব পছন্দ ছিল আমার ছেলের বাবার। মাংসর চর্বি, মাংসর কলিজা, রসুন, মাংসের হাড়। তুমি এত কষ্ট করে রান্নি, তুমি আগে খাইতে হবে। তুই খা, কেমন হয়েছে? আর সেজন্যই তো বসে থেকে একবার মাংস গেলাম আজকে। ও, ওই কিন্তু এক বাটি মাংস বয়স থেকে খাইয়া উঠলো, দিছিলাম রান্না করার পরে এক বাটি মাংস দিছি, কষি যে বাবা তুই আগে তৃপ্তি করে এক বাটি খা, তারপরে ভাত খাস। তো ওই মাংস খাইতে লেগে আর স্বাদ লাগিছে। বাটি ধরে ঢেলে নে, খাইতে থাক, আবার দিব নি। আমি তোর জন্যই রান্না করছি। একটা ভালো কিছু রান্না করলে তুই ছাড়া তো আমার বাড়িতে খাওয়ার আর কেউ নাই। আগে রানলে পরে দুইটা বাটি করছি, একটা তোর বাপের, একটা তোর। তোর বাপে খাইতে দিলেই কয় জোৎস্না হাড় দিছাও, আমাকে হাড়ের মাংস দাও, হুট করে জীবনটা পাল্টে আমাকে হাড়ের মাংস দাও। তো সময় যে কিভাবে পার করবো বাবা ছাড়া। আমার খালি মনে হয় তোর বাবা কখন বা না আসবে। আমার মনে হয় বাবা আমার সাথেই আছে, মানে বাড়ির মধ্যেই আছে বাবা, রেস্ট করিচ্ছে এবারে। যেদিন মারা যায় তার আগের দিন বাড়ি শুয়ে আছে এরকম, মনে হলো কথা বলার জন্য আসেছি, এদিকে শুয়ে আছে, পরে জ্বালাইনি। কি তার আগের দিন বাবা বাবা বললাম, বাবা আমার গলায় কাটা দিছে। হ্যাঁ, বাবা আগে আমার ওষুধ এনে দিল, ওষুধও খেলাম রাতে, আমার রাতের বেলা গলার কাটাও নেমে গেছে। সকাল বলে দেখি বাবা নেই, কত কবু রাতের বেলা কি মনে হলো পাঠাইছি। প্রতিদিন সকালে তোর দরজা থাপড়াই, সেদিনকে আর দরজা থাপড়াই নাই। আর জীবনের একটাই কষ্ট, কি জানি মন চাইছিল বাবার সাথে কথা বলবো, আমি পারিনি।
মাংস লে দিব, তুলে দিব মাংস। এইতে মাংস না রে, ওই হাত কর, আবার গায়ের সাথে ঠেকাচ্ছ কে? গায়ে ঠেকাস না, হাত ধোয়া লাগবে। মাংসের বাটি ধরিস না, মাংসই তো নাই। তুলে দিচ্ছি তারা, দাও মাংস তুলে দি, তোর তাইটা হাত আমি তুলে দিচ্ছি। তুমি খাও, আর খাওয়া- আমার খাওয়া দেরি আছে। আমার পেট ভরে গেছে। না না, খায়ালে তাহলে রাইতে কিন্তু আমি আর একবার খাওয়াই দিব তো, বুঝছো? ঘুমানোর আগে। হ, ঘুমানোর আগে আমি আর একবার একটু খাওয়াই দিব, আমার তাছাড়া মন মানবি না নে। যেটুকটা খাসু খা, সমস্যা নেই, পরে আমি আবার দিব। রসুন নিয়ে আরো 2টা বেশি করেই দিছি। একদিনে সব খারাপ হবে। তা তো এক কথা। সেদ্ধ হয়েছে না ফাইন, হাত দিতেই ছিঁড়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে সুসুম দিলে সেই স্বাদ না। তো ছেলে তো খাওয়া দাওয়া করে নিচ্ছে। ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা আমার পাশে থাকবেন। আমার ছেলের জন্য একটু সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, আমার ছেলেটা যেন একটু সুস্থ থাকতে পারে। কারণ 2 দিন আগে আমার ছেলের শরীর এতটাই খারাপ ছিল, যার জন্য আমার ছেলেকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছিল। তো মেডিকেলে অনেকগুলো টেস্ট দিছিল, 10টা টেস্ট দিছিল, তার মধ্যে 4টা টেস্ট আমার ছেলে করছে, আর বাকি 6টা টেস্ট করে নাই। মানে ওর শরীর থেকে 1 সিরিঞ্জ রক্ত নিছে। এখন 1 সিরিঞ্জ রক্ত নিল কে? এটাই হয়েছে ডাক্তারের অপরাধ। ওই আর কোনো টেস্ট করলেও না, বলতেছে আবার পরীক্ষা করাইলে আবার রক্ত নিব, আমি এত রক্ত দিতে পারবো না। পরে লাস্টে কি করব, অর্ধেক টেস্টের রিপোর্ট দেখায় সেই রাজশাহী মেডিকেল থেকে ছুটি নিয়ে চলে আসছি। মানে ডাক্তার কিন্তু ছুটি দেয় নাই, নিজেরাই ছুটি নিয়ে আসছি। পরে বাড়িতে নিয়ে এসে আমার ছেলেকে একটু রেস্টে রাখছিলাম। রেস্টে থাকার পরে যাই হোক মোটামুটি এখন সুস্থ। এই যে আমার জীবন সাথী, তো ওকে ওর জায়গায় আমি রেখে দিছি। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।